গ্রামের মানুষের এই গজাটা অনেকটাই প্রিয়। তো এটার নাম যে গজা অনেকেই জানে না, হয়তো আজকে খেয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের ভোগাই নদীর পাড়ে যে হাট, সেই হাট হলো চারালি বাজার। বাজারের পাশে যে মেন রোড দেখতে পাচ্ছেন সেটা হলো নাকুগঞ্জ থেকে, নাকুগঞ্জ স্থলবন্দর আছে যে নাকুগঞ্জ স্থলবন্দর থেকে নালিতাবাড়ি, এবং কি সামনে কিছু তো এগুলি দেখা যাবে যে দুইটা রাস্তা, একটা চলে গেছে ঝিনাইগাতে এবং কি মধুটিলা, আর একটা সোজা যেটা সেটা হলো নালিতাবাড়ি, এবং কি সেই রাস্তা দিয়ে শেরপুর যাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা বাজারে ঢুকবো আর বাজারের জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আসলে এটা কিন্তু গ্রামের মাঝখানে একটি হাট, যেটা হলো চারালি হাট, চারালি বাজার। এই হাটটা কিন্তু একদম নদীর কুল ঘেঁষে, যে নদীর নাম হলো ভোগাই নদী। এই হাটটা সপ্তাহ কয়দিন হয়? 2 দিন। সপ্তাহ 2 দিন না? সবচেয়ে বড় হাট কি পারে? শুক্রবার এবং মঙ্গলবার। মঙ্গলবার না? কতদিন যাবত এই হাটটা করেন? আমার এখানে ব্যবসার বয়স 15 বছর। দোকান খুলেন কটার দিকে? 2টা 1:30 আবার বন্ধ করেন কটার সময়? 8টা 9টা। তো এই বাজারে কিন্তু সবগুলো দোকানে কিন্তু ভাসমান দোকান, যে সকালবেলা নিয়ে এসে এবং কি রাত হলেই সেই দোকানগুলো আবার উঠিয়ে যার যার বাড়িতে এসে নিয়ে যায়। এই হাটটা কিন্তু সপ্তাহে 2 দিন, একদিন হলো মঙ্গলবার, একদিন হলো শুক্রবার। তো দেখাবো এই হাটের চিত্রটা আপনাকে। এই হাটটা মেঘালয়ের কুল ঘেঁষে, মানে উত্তরে পাহাড় আর একদিকে নদী, আর অন্য সাইডে গ্রাম, আর সেই গ্রামের জিনিসগুলোই কিন্তু এই হাটে বিক্রি করতে নিয়ে আসে। আমার হাতে যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন, এই পেঁপেগুলো কিন্তু অরিজিনাল একদম দেশি যে গাছের পেঁপে, সেই পেঁপে। এই পেঁপেতে নেই কোনো ফরমালিন, নেই কোনো ঝামেলা, নেই কোনো আসলে এই পেঁপেগুলো গ্রামে টাটকা পেঁপে খেতে হলে, এবং কি টাটকা সব জিনিস, সবজি থেকে শুরু করে সব জিনিস খেতে হলে আসতে হবে সেই গ্রামগুলোতে। এই মুহূর্তে আমি আছি শেরপুর জেলার একদম সীমানা ঘেঁষা ভোগাই নদীর পাড়ে যে হাট, সেটার নাম হলো চারালি বাজার। আর চারালি বাজারে আর আমি আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। আসলে এই জিনিসগুলো হঠাৎ করে অনেকদিন পর চোখের সামনে পড়লো, তাই খাবো এবং কি দেখবো যে এটার স্বাদ কি আগের মতোই আছে কিনা। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো গজা। এটা ছোটবেলায় অনেকবার খেয়েছি। আসলে সেই জিনিসগুলো দেখে কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আজ। ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই জিনিসগুলা কি আগের মতোই বিক্রি হয় নাকি আগের থেকে বিক্রি কমে গেছে। ওনারা বললো না, আগের সেই পুরানো লোকগুলো আসলে এই জিনিসগুলা প্রচুর পরিমাণ নেয়, এবং কি বাড়ির জন্য নেয়, এবং কি তারা বন্ধু বান্ধব যারা আসে তারা এখানে মানে খেয়ে যায়। তো যাই হোক, এই জিনিসটা দেখে অনেকটা ভালো লাগলো। এই দোকানে কিন্তু কয়েকটা আইটেম রয়েছে, একটা হলো গজা, আর একটা হলো নিমকি, এবং কি খুরমা। এই জিনিসগুলো আসলেও কিন্তু সেই ছোটবেলার প্রচুর পরিমাণ চাহিদা থাকতো এই জিনিসগুলো। ওনাকে জিজ্ঞাসা করতেই বললো যে 160 টাকা কেজি, তারপরেও বললো যে আপনি একটা খেয়ে দেখেন। আসলেও একটা খেয়ে দেখার পরে আমার কাছে এতই ভালো লাগলো যে আসলেও সেই স্বাদটা হয়তো আগের মতোই আছে, কিন্তু হয়তো আমাদের মুখেই ওই সেই স্বাদটা নাই। তো যাই হোক, সেই জিনিসগুলো আসলে বর্তমান যুগে রাখার জন্য সে ভাইকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আসলে এরপরের যুগে এইসব জিনিস পাওয়া যায় কিনা আসলে তা বিশ্বাস হয় না। কারণ নতুন যুগে নতুন জিনিস, আর নতুন সময়ে নতুন মানুষ, আসলে সব কিছুই কিন্তু যুগের সাথে পরিবর্তন হয়ে গেছে। এই বাজারের একটা জিনিস দেখে অনেকটাই ভালো লাগলো। সব বাজারে লেবু হালিবা বিক্রি হলেও এই চারালি বাজারে লেবু বিক্রি হয় কেজি হিসাবে। এই চারালি বাজারের চারপাশে কিন্তু কয়েক ধর্মের লোক বসবাস করেন। গারো আছে, মুসলিম আছে, আরো হয়তো কুশ সম্প্রদায়ের আছে, এবং কি অন্য অন্য ধর্মের লোকও থাকতে পারেন। তো এই বাজারে আরেকটা জিনিস দেখে অনেকটাই ভালো লাগলো, যে পাহাড়ি মানুষগুলো অনেকটাই খেতে অনেক ভালোবাসে, সেটা হলো এই শিমলা আলু। আর শিমলা আলুটা জানেন যে আসলে বাংলাদেশে সবখানে হলেও কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষগুলো এই আলুটা অনেক বেশি পছন্দ করে। আমাদের কাছে অনেকটাই প্রিয় লাগে এই আলুটা। এই চারালি বাজারের সব জিনিসই কিন্তু সবজি থেকে শুরু করে সব জিনিসগুলো কিন্তু টাটকা জিনিস পাওয়া যায়। ওখানে যেখানে দেখা হলো লাউ, এবং কি শাক, মূলা শাক, লাউ শাক, এবং কি বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে সব জিনিসই কিন্তু টাটকা, প্রত্যেকটা মানুষের ক্ষেতের থেকে তুলে আনা কিন্তু সেই জিনিসগুলো বিক্রি করে। এই যে কচুগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু যার যার নিজের বাড়ি থেকে কচু তুলে আনে কিন্তু সেই হাটে বিক্রি করা হয়। বর্ষা মৌসুমের নতুন মাছ আর নতুন কচু খাইতে কিন্তু ভারী মজা। তার জন্য কিন্তু এই কচুগুলার প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই চারালি বাজারে। সবাই জানে, সব মানুষেরই কিন্তু এই শুটকিগুলো অনেকটাই প্রিয়, তাই গ্রামের হাটগুলোতে শুটকি মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি হয়। আমরা তো আমরা চেপা শুটকি বলে আমরা জানি। আচ্ছা আচ্ছা, যেহেতু এই হাটটা গারো একদম মেঘালয় কুল ঘেঁষা কিন্তু চারালি বাজার, আর এই বাজারের চারপাশটাই কিন্তু গারো আদিবাসী রয়েছে, আর গারো আদিবাসীরা কিন্তু এই জিনিসটাকে নাকাম বলে জানে। এই বাজার থেকে একটা নতুন একটা নাম জানা হলো চেপা শুটকিতে গারো আদিবাসী যারা আছে তারা কিন্তু নাকাম বলে। তো ঠিক আছে।